তারপরে যে প্রশ্নটা উপস্থাপন করেছেন যে নওয়াজবিল্লাহ হজরতে আয়েশা সম্পর্কে যে শিয়ারা জেনার বিশ্বাসী, নওয়াজবিল্লাহ আপনি যদি দেখেন সিয়াসাত্তার মধ্যে হজরতে আয়েশার এই বিষয়ে যে কথাগুলো উল্লেখ রয়েছে হাদিসে ইফকে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে হজরত আয়েশার উপরে কী ধরনের অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের মাযহাবের কথা বলি যে আমাদের এখানে ইজমা রয়েছে। গিয়ে দেখেন সাবায়ে পেশাওয়ারে আল্লামা শিরাজি তিনি ইজমা দাবি করেছেন যে যদি কেউ হজরতে আয়েশার জেনার বিশ্বাসী হয় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। কেননা হজরত আয়েশা হচ্ছেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জেনার অপবাদ দেওয়া মানে রাসূলকে অপমানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করেছেন। এই জন্য যে কেউ ওনাকে আর বিয়ে করতে পারবে না, তাহলে এরকম মানে মিথ্যাচার করা, একটি মাযহাবকে মানে অপবাদ দেওয়া, এটা কতটা সমীচীন আমি প্রশ্ন করতে চাই।